গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সকলকে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নতুন বছর শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে কাটাও। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করলাম, আর সারাদিন কি করলাম সব কিছু শেয়ার করছি তোমাদেরকে। এখন ঘড়িতে বাজে 5:45, আর আমি ঘুম থেকে উঠেছি রাত্রি 3:30টার সময়। ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে, ঘরে ঠাকুর পুজো দিয়ে এখন আমরা হাঁটি করে এগিয়ে যাচ্ছি অটো ধরার জন্য। অটো ধরে যাব দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে। গত বছরে 4টের মধ্যে পৌঁছে গেছিলাম, কিন্তু এবছর একটু দেরি হচ্ছে। তাড়াহুড়ো করলাম না, ঘরে সমস্ত করে সব কিছু করে ঠাকুর পুজো দিয়েই বেরোলাম। যাচ্ছে মাম্পি, আর তোরে দাদা ভাই আগে বেরিয়ে গেছে, আর পিছে আমি আছি। অনেকটা সময় অপেক্ষা করে একটা অটো পেলাম না, একটা বাস পেলাম না, একটা টোটো পেলাম না। লাস্টে একটা ট্যাক্সি পেলাম। সেই ট্যাক্সিতে উঠে আমরা বললাম যে ভাই একদম নাকের ডগায় নামবো, বেশি এমন কিছু ভাড়া নিও না। তো বললো ছেলেটা, দাদা 50টা টাকা দেবে। তো আমার বর বললো 40টা টাকা দেবো, দক্ষিণেশ্বরে নামবো, ওখানেই নামিয়ে দিও। হ্যাঁ, এই যে আমরা ঢুকে গেছি দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে, হাঁটা দিচ্ছি। মাম্পিকে দেখা মুখটা। দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে আগের থেকে এখন আরও বেশি কড়াকড়ি করে দিয়েছে। এদিকে দেখো সিংহদুয়ারের সামনে একটা না দুটো স্ক্যানার লাগিয়ে দিয়েছে। মানুষ এখন কোন দিকে ফাঁক তেলে পালাবে, যেখান থেকেই যাও চারিদিকে পুলিশ আর পুলিশ। চারিদিকে পুলিশ প্রোটেকশন প্রচুর দিয়েছে, আর দুটো স্ক্যানার লাগিয়ে দিয়েছে। এই স্ক্যানারের ভেতর থেকেই তোমাকে যেতে হবে, এদিক ওদিক করলে কিন্তু হবে না। পুলিশ সামনে দাঁড়িয়ে আছে, আর চারিদিকে রিপোর্টার, এদিকে এবিপি আনন্দ, ওদিকে আর বাংলা, ওদিকে জি বাংলা, চারিদিকে সাক্ষাৎকাররা, পুলিশ রিপোর্টার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাকে বন্ধুরা, আমরা এবার এক পা করে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এবার যাব ডালার দোকান, ডালা নেব, আর আমাদের সমস্ত ফোনগুলোও জমা করতে হবে। তো বুঝতেই পারছো, ফোন তো ভেতরে অ্যালাউ করার নেই। তো আমরা চলে এসেছি ডালার দোকানে, আর এখান থেকে আগে ডালা নিতাম। এখানে না মাখা সন্দেশটা বেশ ভালো, তো আমরা প্যারা নিই না, এখান থেকে মাখা সন্দেশ নিয়েই আমরা পুজো দিই। তো আজকে 101 টাকারই আমরা ডালা নিলাম, বেশি টাকা নিলাম না। আর এখানে ভদ্রলোক আমাদের অনেক কিছুই বুঝিয়ে দিচ্ছিল, আর তার সাথে একজন ভদ্রলোক আমাকে দেখছে যে আমি তো ভিডিও করছি। যাকে বন্ধুরা, আমার ডালা নেওয়া হয়ে গেছে, এখন ফুল দিচ্ছে। কিছু গত বছরে ফুলটা দেয়নি, এবছরে কিন্তু ধূপ মোমবাতিও নেই, গত বছরও ধূপ মোমবাতি ছিল না। তো যাকে বন্ধুরা, আমরা এগিয়ে গেলাম। আর এই যে এরপর কিন্তু আর ভিডিও করতে পারবো না, পুজো দিয়ে তারপরেই তোমাদের সাথে দেখা হবে। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর মাকে দর্শন করতে পেরেছি, পুজো দিতে পেরেছি, বেশ ভালোই লাগছে বন্ধুরা। আর এইদিকে দেখো বাইরে পর্যন্ত লাইন চলে এসেছে, মারাত্মক ভিড় হয়েছে। আমরা যখন এসেছিলাম ভিড় তো ছিলই, বেলা যত বাড়ছে তত ভিড় বাড়ছে। তো আজকে এই দিনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, ভোরবেলা আসাটাই সবথেকে বেশি ভালো। আর এইদিকে মাম্পির সাথে লেগে গেল আমার যুদ্ধ। দেখো কি কারণে যুদ্ধটা লাগলো। চুলটাকে আমার খাবি কেন? হ্যাঁ বাবা, ও তো তোর তেল মাখা চাপটা চুল, আর চুল কেন খাবি? ও তো চুলের ছিঁড়ি, এই চেপটা গেছে এরকম, চেপটা কি কপালটা এরকম বড় হয়ে গেছে। একদম সুন্দর চুল, আলাদা ব্যাপার। চুলটা চেপে কপালটা এরকম আলুর মতো হয়ে গেছে। এইগুলোই আমি ফেসবুকে ছাড়বো, দেখিস হয়ে গেছে। একদিকে মাম্পির সাথে লাগলো আমার যুদ্ধ, আর তারপর মাথাটা হলো গরম। কি কারণে মাথাটা গরম হলো সবই তোমাদেরকে বলছি। এইদিকে তোমাদের দাদাভাই দিয়েই পুজোটা দিয়ে বেরোলো, তাড়াতাড়ি শুরু করলো, চলো ফোনটা নিতে হবে, জুতোগুলো নিতে হবে। এই করে বেরিয়ে চলে আসলো একদম সোজা বাইরে এসে বলে চা খাবো, খেয়ে বাড়ি যাব। মাথাটা গেল গরমে, না ভেতরে কিছু ঘুরতে পারলাম, না দেখতে পারলাম, না কিছু কিনতে পারলাম। এরা চা খেলো, চা খেয়ে দে তারপরে এবার সোজা বাড়ির দিকে হাঁটা দেবে। আমার আরও মাথাটা গরম হলো, বললো তোমার মায়ের বাড়ি চলো ঘুরে যাই। আমি বললাম একদম যাবো না, সোজা বাড়িই যাবো, বেরিয়ে এসেছি যখন বাড়ি যাব। তো আর কি করবো বন্ধুরা, বাড়ি ফিরে চলে আসলাম। এসে দেখি ছোট ছানাগুলো কি সুন্দর খেলছে, দেখো ভালো লাগছে। আমাদের এখানে এখন ছানার প্রচণ্ড পরিমাণে বাড়ন্ত হয়েছে, কি বলবো।
সুন্দরী দিয়েছে 8টা বাচ্চা, সুন্দরীর মেয়ে দিয়েছে 5টা বাচ্চা, আর একটা দিয়েছে 4টে বাচ্চা। আর এদিকে মাথা গরম হয়ে গেছে বলে তোমাদের দাদাভাই লাস্টে আমাকে গোলাপ দেবে বলে গোলাপ নিয়ে এসেছে, আর এদিকে মাম্পিকেও দিয়েছে ক্যাডবেরি গোলাপ, আর আমার জন্যও নিয়ে এসেছে। আর এদিকে এখন দুজনের কত খাতির দেখো, কি একটা রিলস বানিয়েছে মাম্পি, সেটাও ওর বাপিকে দেখাচ্ছে। তো ওর বাপি এখন আমার মাথাটা ঠান্ডা করার জন্য এই গোলাপটা আমাকে ও গিফট করবে। এছাড়াও আরও কিছু নিয়ে এসেছে, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখতে থাকো। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। এই দেখো, এই হলো বন্ধুরা মাথা ঠান্ডা করার ওষুধ। আমার মাথাটা ঠান্ডা করার জন্য তোমাদের দাদাভাই লাস্টে আমাকে গোলাপ আর ক্যাডবেরি দিল। এছাড়াও নিয়ে এসেছে খাসির মাংস। তো খাসির মাংস রান্না করছে মাম্পি। তো মাম্পি বললো, মা আমি মাংসটা রান্না করবো। ভালো কথা, তুই রান্না কর। ও মাংসটা রান্না করছে, আর ওর মতন করে করছে রান্না, আর তার সাথে করছে ভিডিও। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের বাড়ির দশা। ও একা না, আমিও তাই করি, যা রান্না করি তাই ভিডিও করি। তো যাকে বন্ধুরা, আজকে রান্না হচ্ছে খাসির মাংস, সবজি দিয়ে ডাল আর মোরলা মাছ ভাজা। তো একদিকে মাংস হচ্ছে, একদিকে মোরলা মাছ ভাজা হচ্ছে, এই হচ্ছে। আর তারপর আমার পোকো বাবুর জন্য করা হয়েছে চিকেন সবজি দিয়ে সেদ্ধ, মানে ওইটা দিয়েই ওকে ভাত খাইয়ে দিচ্ছি। ও খেয়ে নিয়ে তারপরে আমার আরও কাজ থাকবে। তা আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে একটা ছোট্ট ছানাকে তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে পোকোকে দেখাচ্ছি। সে তো ভয়ে একদম কাতু, দেখো ভয়ে চারিদিকে একদম মানে তাকাচ্ছে, ওর কিছুতে ছানার দিকে তাকাচ্ছে না, কোথায় লুকাবে সেই চিন্তা করছে। এত একটা ভীতু, মশাকে ভয় পায়, সামান্য একটা মশা তাকে যদি আমরা মারি সেটাও ভয় ও লুকিয়ে যায়। কি বলবো বন্ধুরা, ভীতুর একটা ডিম হয়েছে। তো দেখো ভয় কানটা পিছনে চলে গেছে, কীরকম করছে ও ভয়তে। তাই তোমাদের দাদাভাই রাগ করছে, বলছে ওকে তুমি নিয়ে যাও ওর সামনে থেকে, ও যখন ভয় পাচ্ছে, যেহেতু খেয়ে উঠেছে বমি টমি করে দেবে, তার জন্য। তো আমি আবার কি করলাম, ওকে নিয়ে একটু ফটো টটো তুললাম, তুলে আবার ওকে আমি বাইরে রেখে দিয়ে আসবো। এদিকে খাওয়ার আমাদের বেড়ে নিয়েছি, দেখো ভাত, সবজি দিয়ে ডাল, মোরলা মাছ ভাজা, তারপরে আছে মটন কষা, তারপরে আছে স্যালাড। আর এদিকে খাবার দাবার বেড়ে নিয়েছি। আর একজন দেখো ভাতটাকে গার্নিশ করছে, ও নিজের প্লেটটাকে সুন্দর করে সাজাচ্ছে, সাজিয়ে ফটোশ্যুট করবে, তারপরে বাবু খাবে। দেখো সুন্দর করে সাজিয়ে টাজিয়ে নিয়েছে, ফটোশ্যুট করা হয়ে গেছে, এবারে খেতে বসবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে